সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজকে তোমরা জানো যে ইন্টারনাল এক্সাম অলরেডি সামনের মাসে শুরু হতে চলেছে প্রথম দিকেই। এছাড়াও তোমাদের যে মেন এক্সাম সেটাও চলে এসছে, সময় আর নেই। যারা শুধুমাত্র নোটসমুখী বা নোটস নির্ভর নোটস নিয়েই পড়াশোনা করতে চাও, আমাদের অলরেডি নোটস তৈরি হয়ে গেছে। তোমরা সেন্টার থেকে স্বল্প মূল্যে নোটস নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। আর যারা এখনও মনে করছো না আমরা অফলাইনে সেন্টারে এসেই পড়বো, এখনও 1 মাস সময় আছে, 1-1.5 মাস, তাহলে সেন্টারে এসে নাম নথিভুক্ত করে পড়াশোনা শুরু করতে পারো। এখন যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করব তা হচ্ছে মাইনর বাংলা সেকেন্ড সেমিস্টার এবং সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো এবারে পরীক্ষায় আসতে চলেছে 100% গ্যারান্টি, সেই কোশ্চেনগুলো নিয়েই আমি আলোচনা করছি। তোমরা কী কী কোশ্চেন পড়বে। প্রথমত গদ্য সাহিত্য থেকে ফোর্ট উইলিয়াম কলেজ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের গদ্য সাহিত্য থেকে তিনটি টপিক রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং প্রমথ চৌধুরী। গতবার প্রমথ চৌধুরী তোমাদের চলে এসছে, এবারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ফোর্ট উইলিয়াম কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে 100% গ্যারান্টি একটা প্রশ্ন কমন পাবে। সে ফোর্ট উইলিয়াম কলেজও থাকতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও থাকতে পারে। এবারে বলছি কাব্য সাহিত্য। কাব্য সাহিত্য অনেক রয়েছে, ঈশ্বরগুপ্ত রয়েছে, মধুসূদন দত্ত রয়েছে, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। তবে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী ও ঈশ্বরগুপ্ত। কাব্য সাহিত্যে ঈশ্বরগুপ্ত ও বিহারীলাল চক্রবর্তী অবশ্যই দুটো প্রশ্ন বড় কোশ্চেনের জন্য ভালো করে পড়বে। এছাড়াও রবীন্দ্রনাথের যে বিভিন্ন পর্বগুলো রয়েছে, মানসী পর্ব, সোনার তরী পর্ব, বলাকা পর্ব, যে পর্বগুলো রয়েছে পর্বগুলো দেখবে, কারণ পর্বগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে 6 অথবা 3 প্রশ্ন হিসেবে থাকতে পারে। এছাড়া রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যদিও গতবার চলে এসছে, এবারে জীবনানন্দ দাশটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার নাটকে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। তবে গিরিশচন্দ্র ঘোষের শুধুমাত্র পৌরাণিক নাটক রয়েছে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক রয়েছে। এই গিরিশচন্দ্র ঘোষের তোমার পৌরাণিক নাটক আর দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটক, এগুলো ছোট প্রশ্নের জন্য, মানে 6 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উপন্যাসে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। এছাড়া রয়েছে ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, পরশুরাম, বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তোমরা এখান থেকে পরশুরাম, বনফুল আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তোমাদের ছোট্ট একটা টপিক রয়েছে মাইনর বাংলায় গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য, নাটক, উপন্যাস এবং ছোট গল্প। যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে 100% তোমরা কমন পাবে এবং সেই প্রশ্নের উত্তর আমাদের অলরেডি সেন্টারে তৈরি করা হয়ে গেছে। তোমরা যদি মনে করো সেন্টার থেকে নোটস নেবে, তাহলে সেন্টারে এসে যোগাযোগ করো, অথবা আমাদের নাম্বারে যে নম্বর রয়েছে নম্বরে যোগাযোগ করে তোমরা ফোনপেতে পেমেন্ট করে অনলাইনেও নোটস নেওয়ার ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে। তোমরা যোগাযোগ করে নোটস নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমরা পড়াশোনা করো এবং বন্ধুদেরও সাহায্য করো। ধন্যবাদ।